এই যে দেখেন, ছেলে একেবারে রাজপুত্র, বুঝছেন? যেমন দেখতে তেমন উঁচু লম্বা। ওই মিতু মামুনির সাথে মানাবে বেশ। কিন্তু মিতু তো কিছুতেই রাজি হচ্ছে না। ওর মুখে সেই একই কথা, পড়ালেখা শেষ না করে আমি কিছুতেই বিয়ে করব না। মামুনি, একটু বসে। ছেলে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় জব করে, বুঝছেন? যেমন লেখাপড়া, ফ্যামিলিও ভালো। মামুনির যেহেতু কোনো পছন্দ নাই, তো বিয়ে তো একদিন না একদিন করতে হবে, তাই না? মামুনি, আপনি এক কাজ করতে পারেন, ওই ছেলেকে আগে একটু দেখে নিতে পারেন। আর আপনি চাইলে ফাইনাল দেখার আগে একটু অন্যভাবেও দেখতে পারেন। আপনি যখন বাস স্ট্যান্ডে যান ভার্সিটিতে যাওয়ার জন্য, একই বাস স্টেশনে ওই ছেলে অফিসে যাওয়ার জন্য বাসের জন্য এসে অপেক্ষা করে। আপনি একটু দূর থেকে অন্যভাবে দেখে নিলেন। ওই ছেলে একটু শ্যামবর্ণর চাইতে একটু ফর্সা। বাহ, মধুর মতো মিষ্টি। चाय तो चीनी ही देगी। এই ছবিটা দেখেন, দেখেন না? এই সামনে মেয়ে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিব। দেখতে শুনতে খুবই চমৎকার, দেখেন খুবই সুন্দর। ওই ফ্যামিলিও ভালো, তারপর লেখাপড়ায় ভালো, হ্যাঁ, সব দিক দিয়ে একেবারে পারফেক্ট। দেখেন, মেয়ে দেখতে দেখতে আমি ক্লান্ত। বাসা থেকে জোর করছে বলে আপনার সঙ্গে কথা বললাম আমি। আপনি দেখেন মেয়ে, আপনার যেটা ভালো মনে হয় সেটা ফ্যামিলিতে জানান। তাহলে এক কাজ করেন, এই আনুষ্ঠানিকভাবে দেখার আগে মেয়েকে আপনি অন্যভাবে দেখেন। মানে ওই যে আপনি যখন অফিসে যান, অফিসে যাওয়ার জন্য যে বাস অফিসে বাসের জন্য অপেক্ষা করেন, মেয়েও ভার্সিটিতে যাওয়ার জন্য একই বাস অফিসে বাসের জন্য অপেক্ষা করে। আপনি আনুষ্ঠানিকভাবে দেখার আগে তারা এক পলক দেখে নিলেন। আপনার বোন তো আপনার বিয়ে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে।
হ্যালো। আপনার আসতে কি আরো অনেক লেট হবে? আমি তো অলরেডি আপনি যে রেস্টুরেন্টে বলেছেন ওই রেস্টুরেন্টে। আমিও তো এখানেই আছি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কোথায় আপনি? কোথায়? ও যেহেতু বিষয়টা আমার আর আপনার, তাই আমি চেয়েছিলাম ফ্যামিলিগতভাবে কথা বলার আগে আমরা দুজন একবার একটু কথা বলে নিই, দেখা করে নিই। আমি খুব বেশি সময় নেব না, আমার জাস্ট যেটা মনে হয়েছে সরাসরি আপনাকে বলে দেবো। আপনার সঙ্গে কথা বলে দেখা করে আমার আসলেই ভালো লেগেছে। আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমিও আসলে সরাসরি কথা বলতে বা শুনতে পছন্দ করি। এখন আপনার ডিসিশনটা জানলাম, আপনি নিশ্চয়ই আমার ডিসিশনটা জানতে চান, তাই না? কিছু মনে করবেন না, আমি আমার ডিসিশনটা জানানোর আগে কিছুদিন সময় নিতে চাই। থ্যাংক ইউ। প্লিজ। নাও ওষুধটা খেয়ে নাও। ওষুধ কিসের? সারাদিন যে পরিমাণ খেয়েছি অ্যাসিডিটি হয়ে যাবে। ঠিক আছে। ফাইনালি আমার ব্যাচেলর লাইফ শেষ হলো। মানে আমার বুঝে আরেকটা বিয়ে হয়েছিল? আরে না, তুমিও ব্যাচেলার ছিলা, কিন্তু সামহাও তুমি তো মামার বাসায় ছিলা, ওখানে পড়াশোনা করেছো, একটা ফ্যামিলির সাথে তো ছিলা। তা অবশ্য ঠিক। আচ্ছা শোনো, একটা একটা সংসারে যা যা লাগে, ধরো কিচেনের জিনিসপত্র তো শুরু করে বাসার বিভিন্ন ফার্নিচার সব কিছু কিন্তু এখনো ঠিকঠাক জোগাড় করতে পারিনি। তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সব বলবো। আর শোনো, আমার কিছু বাজে অভ্যাস আছে, তোমাকে আগেই বলে দিই। কিরকম? আমি না ঘুমানোর সময় হাত পা ছড়াই ঘুমাই, কে আশেপাশে আছে তা দেখি না। আর নাক ডাকে কিন্তু, অবশ্য অত জোরে না, শুধু রবিবার একটু ঝামেলা হয়েছে। রবিবার কেন? ওই যে কি, শুক্র শনিতে বন্ধ থাকে, খুব আরামায়েশ করে ঘুমাই। আর রবিবার সারাদিন অফিসের প্রেসারে এত টায়ার্ড থাকি যে অনেক জোরে জোরে নাক ডাকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। পুরুষ মানুষ যদি একটু নাক না ডাকে তাহলে সে আবার কিসের পুরুষ মানুষ? কি ব্যাপার? কি হলো? কারেন্ট চলে গেল, বাট পারফেক্ট টাইমিং। চুপ থাকো। আরে এত কিছু কে করেছে? তুমি? হ্যাঁ, আমাদের বাসায় তো রিলেটিভরা ছিল না, আমি তো কিছু রান্না করতে পারিনি, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। রে আমার লক্ষ্মী বউটা রে, থ্যাংক ইউ।
এই যে আমি খাইয়ে দিত কি তুমি আগে খাবে। আর অসুবিধা কি, একই কথা তো। না, যাও বসো। আশ্চর্য। আচ্ছা বসো বসো। আসো, তোমাকে খাইয়ে দিই, আসো। ওকে ফাইন, আমি নিয়ে দিচ্ছি তোমাকে। সাবধানে যেও। এই আজকে না অফিসে যেতে ইচ্ছা করছে না। অফিসে যেতে ইচ্ছা করছো না কেন? এই যে আমার একটা গুলু গুলু কুট্টু কুট্টু একটা বাবু আছে, এইটাকে ছেড়ে অফিসে যেতে ইচ্ছা করছে। ঢং, যাও যাও। আচ্ছা এই শোনো না, মানে আচ্ছা শোনো, আমি একটা প্ল্যান করি। আয়, অফিসে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা 10টা মিনিট তো বাসায় বসতে পারি আমি, নাকি? না, অফিসে লেট হবে, পরে আমাকে বলবে। যাও না। যাও। আচ্ছা শুধু আজকে যাবো, আজকে দিনটা। নো, অনেক অনেক মিস হয়েছে অফিস, এখন যাও 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 বলছি। শোনো, আজকে তো আমি সিক লিভ নিতেই পারি এমনিতে। যাও যাও। তুমি না একদম টাটা। আচ্ছা আমি মেনে নিলাম, আমি রোমান্টিক না। হয়েছে, খুশি? না খুশি না আমি আজকে। এমন করছো কেন? যাও। তাড়াতাড়ি এসো। আমি তো সেটাই বলছি, আসার দরকার কি, থেকে যায় না বাসায়? না, যাও আসি, বাই। যাচ্ছি কিন্তু। যাও। যাচ্ছি। টাটা, সাবধানে যেও। বাবু। আচ্ছা শোনো না, তুমি কি নিচে নেমে গেছো? হ্যাঁ বাবু, আমি তো নিচে নেমে গেছি। কি বলো? আমি না, মানে বাসায় তো তেমন কোনো বাজার নেই, তাই একটা বাজারের লিস্ট করছিলাম, কিন্তু তোমাকে দিতে ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি লিস্টটা নিয়ে দরজায় দাঁড়াও, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। লিস্ট। এই শোনো না, কি? লিস্ট দিতে যখন ভুলে গেছো, আজকে থেকে যে আরাম করে বাজারটা করি। উফ, তুমি এখন অফিসে যাবে, অফিস থেকে আসার পথে এগুলো নিয়ে আসবে, ঠিক আছে? সারাদিন কি করবো, রান্নার দরকার তো। সারাদিন আপনি অফিস করবেন, যাও যাও। আসি, বাই বাই। নব্বই টাকা হাজার। আচ্ছা একটা দিন দেন। শিট, লবণ।
হ্যাঁ বাবু বলো। জি শোনেন, লিস্টে আমি সব লিখেছি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস লিখিনি। বলো তো কি? কি লিখতে ভুলে গেছে বলো তো? লবণ। ও আচ্ছা। আমি না রান্না করছি, এখন রান্না করতে পারবো না, তুমি যতক্ষণ না আমাকে লবণ এনে দিবে। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি আসো না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। বাই। লবণ আনছো তো? ভেরি গুড। আগে মনে করতে তাহলে কষ্ট একটু কম হতো। The acrobatic save. Xhaka's corner, Giroud! চেঞ্জ করলা কেন চ্যানেলটা? প্লিজ আমি এটা দেখবো। চলে যাচ্ছে তো। আমি এটা দেখবো। ফাইন ফাইন, দেখতে দিব না এটা। ও গড, চলে যাচ্ছে তো। আরে দাও না প্লিজ। না, এটা দেখবো। বাবু এই সোফায় ঘুমিয়েছো কেন তুমি? ওঠো। ওই যে আমি যে সিরিয়ালটা দেখি না, ওই সিরিয়ালটা মাঝে রাতে রিপিট হয়, তো এটা দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। তুমি আমার কাছে লুকোচ্ছ? হ্যাঁ, আমি তো সব বুঝি। আজ রবিবার না? আমি তো জানি হয়েছে, বুঝছি। শোনো, নেক্সট সানডে থেকে আমি সোফায় ঘুমাবো, তুমি বিছানায় ঘুমাবো। তুমি না কি যে বলো, এরকম কিছু না তো। তুমি তুমি যাও ফ্রেশ হয়ে না, আমি নাস্তা করব। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, কিন্তু নেক্সট সানডে আমি সোফায় ঘুমাবো আর তুমি ওখানে নাস্তা করবো একসাথে। উঠে যাও। এমন কেন করো? জুতোটা ঠিকভাবে রাখতে পারো না? সরি। ভেরি ওকে। কি লিস্ট দিতে ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আসছি।
সিরিয়াসলি? তুই 4 তারিখে বাংলাদেশে আসবি আর তুই আমাকে আজকে বলছিস? আজকে অলরেডি 1 তারিখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যেটা করব, আমি 5 তারিখে রাজীবকে নিয়ে তোদের বাসায় আসবো। আর শোন, আমার জন্য তুই কি এনেছিস বলতো? হ্যাঁ হ্যাঁ, ওই যে রাজীব তো অন দ্য ওয়ে আসবে, তারপর আমরা আজকে মুভি দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। সি ইউ সুন, বাই। লেট হয়ে গেল তো। হ্যালো, কোথায় তুমি? আরে বলো না, গত আধা ঘন্টা ধরে একই জায়গায় আটকে আছি, জ্যাম, অনেক জ্যাম। মানে অলরেডি 5:30 বাজে, আমরা কখন যাব, কখন মুভি দেখবো? হ্যাঁ, কথা তো ছিল, এই জন্যই তো একটু আর্লি বেরোলাম অফিস থেকে। আর কি করবো বলো, জ্যামের মধ্যে আটকে আছি। আজকে দেখি ওই ভিআইপি মুভমেন্ট, বুঝছো, গাড়ি তো নড়ো না চড়ো না, কি করবো? এরকম চলতে থাকলে তো সিনেমার টাইমও পার হয়ে যাবে। মানে? আচ্ছা দেখি, পরে হয়তো আরেকদিন প্ল্যান করতে হবে, বুঝতেছি না। রাখি এখন, হ্যাঁ জানাচ্ছি। হ্যাঁ বলো, লিস্টে SMS করো। তুমি কি আসলেই যাবে না? যেতে তো চাই, কিন্তু অফিসে এত কাজ। বস উল্টে একটা জরুরি মিটিং ডেকেছে আজকে, আমাকে থাকতেই হবে। কি করবো? তুমি একটা কাজ করো না, তুমি চলে যাও, কাল তো শুক্রবার, আমি নিয়ে আসবো তোমাকে। দরজাটা লক করে যেও। হ্যালো, বাসায় কি কোনো খাবার নেই? ঠিক আছে। হ্যালো, এই তুই কই রে? বস তোকে খুঁজছে। এই যে আমি অন দ্য ওয়ে, বেশিক্ষণ লাগবে না, চলে আসছি। হ্যাঁ হ্যাঁ বল। এই তোর কি শুক্রবারের কথা মনে আছে? হ্যাঁ, কি হয়েছে শুক্রবার? ও তুমি ভুলে গেছো না? তুমি যে অ্যাঞ্জেল ভাই সহ ভাবি সহ অফিসের সবাই দাওয়াত দিলা। ও শিট, আরে হ্যাঁ, কালকে তো শুক্রবার। তো আমি না একদম ভুলে গেছি। তাহলে কি অ্যাঞ্জেল ভাইকে বলবো পার্টি ক্যান্সেল? আচ্ছা না না না, শোন, ওই যে ওই অ্যাঞ্জেল ভাইকে কিচ্ছু বলা দরকার নেই। আমি অ্যাঞ্জেল ভাইকে এখনই ফোন করে বলছি যাতে ভাবিকে নিয়ে চলে আসে। সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে, তুই চিন্তা করিস না, ঠিক আছে? তোরা চলে আসিস টাইম মতো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাই। একটা সেকেন্ড আসতেছি। হ্যালো হ্যালো মিতু, আচ্ছা এই শোনো না, ওই একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা?
আরে কালকে শুক্রবার আমি যে লাঞ্চে অ্যাঞ্জেল ভাইদের দাওয়াত দিয়েছি ভাবিসহ, আমি তোমাকে বলতেই ভুলে গেছি। এখন আমি কী করবো, তোকে তো না করতে পারছি না। তুমি একটু কালকে সকাল সকাল চলে আসো না। কালকে সকালে? একটু আসো না প্লিজ, আমাকে একটু উদ্ধার করো প্লিজ প্লিজ। আচ্ছা দেখছি, রাখি। থ্যাংক ইউ, আসো প্লিজ। এইখানে তুই একা বসে আছিস আর ওদিকে সবাই তোকে খুঁজছে। মাত্র রাজীব ফোন করেছিল, মানে আমি মাত্র এখানে এলাম, আমাকে ফোন করে বলছে যে কালকে সকালে কাকে যেন ইনভাইট করেছে, কালকেই আমার ওর বাসায় চলে যেতে হবে। এটা কোনো কথা মা? কি করবি মা, এটা তো সংসার, সংসারে তো সবাইকে মানিয়েই চলতে হয়। মন খারাপ করিস না। মানিয়ে চলতে হয়, এখন আমার মানিয়েই চলতে হবে। যাও বাইরে যাও, বাজার নিয়ে এসো। ছোট কুমড়া কত? এই ছোট কুমড়াগুলো কত করে? 50 টাকা। আর এখানে পটল দেন, আর টমেটো টমেটো দেন। হ্যালো, আচ্ছা আসার সময় একটু পেঁয়াজ নিয়ে এসো তো। ও হ্যাঁ রাজীব, শোনো, এই নারায়ণগঞ্জের প্রজেক্টটা কিন্তু আমাদের এখন খুব, মানে আমার খুবই টার্গেট আছে কাজটা, বুঝছো? এবং আমি চাই না কাজটা কোনোভাবে আমাদের মিস হোক, পেতেই হবে কাজটা। ভাইয়া চিন্তা করি না, এটা ইনশাআল্লাহ পেয়ে যাবো। না, ইনশাল্লাহ আমার সেই বিশ্বাস তোমার উপর আছে ভাইয়া। তবে কাগজপত্রে কোথাও জানি কোনো ফাঁক না থাকে। হ্যাঁ ভাইয়া খান, এটা নিয়ে চিন্তা করার দায়িত্ব আমার। আপনি শুধু আজকে খান। তো হ্যাঁ আসছি। খাসি রেজাল্টটা দাও না। রাজীব, আমি তোমার উপর কতটা বিশ্বাস করি, কতটা ডিপেন্ড করি তোমার উপর। তুমি থাকতে এই ভুল হইল কেমনে? সরি বইলে তো সব সমস্যার সমাধান হয় না। তোমার মন ভালো নাই, ভাল লাগতেছে না, কাজে মন বসতেছে না, চলে যাও, ছুটি নাও, আমি আছি, আমি দেখব। এটা মানা যায় না, এটা আমি মানতে পারতেছি না।
দেখো এটা কি করবা। মানে প্রতিদিন এখানে জুতাটা রাখো, কতবার বলছি একটু ঠিকভাবে রাখো। আশ্চর্য, জুতা রাখছে তো কি হয়েছে? হ্যাঁ, আর এত অ্যালার্জি হলে তুমি কেন আসো? তুমি জুতাটা তুলে ভালো জায়গায় রাখো। তোমাকে আমি কতবার বলছি যে জুতাটা একটু ঠিকভাবে রাখবা। তুমি এতটুকু কাজ করতে পারো না, এতটুকু কথা শুনতে পারো না আমার? জুতা আমি কি বেঠিকভাবে রাখছি? হ্যাঁ, আশ্চর্য, যেরকম থাকে জুতা যে জায়গায় থাকে ওই জায়গায় তো রাখলাম। ওখানে জুতা থাকে না। কোথায় থাকে জুতা বলো? আমার মাথায়। আশ্চর্য, তোমার যদি এত প্রবলেম হয় তাহলে তুমি ঠিকভাবে রাখো না। ঠিকভাবে রাখবো মানে? আমি সারাদিন এত কাজ করি, তোমার চোখে পড়ে না যে তুমি এটা এক্সপেক্ট করো যে তোমার জুতাটাও ঠিকভাবে রাখবো? কেন, কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, সারাদিন তুমি কাজ করো, আমি কি পিকনিক করি? আমি কি অফিসে পিকনিক করতে যাই? আমি কাজ করি না? আর কি কাজ করো তুমি? আমি সারাদিন বলো তো, যে এই সামান্য একটা জুতা তুমি তুলে রাখতে পারো না? আমাকে কথা শোনাচ্ছো জুতা নিয়ে? ও কি কাজ করি? আজকে যেই কাজটা চোখে দেখতেছো না তুমি, সেটা নিয়ে আমাকে খোঁটা মারতেছো। এগুলো একটা লিমিট থাকা উচিত। কিন্তু এই যে তুমি এটা এখানে রাখছো, এটা কেন রাখছো? এটা কি একটা খাওয়ার জিনিস না? তুমি নিচে কেন রাখবা? এটাও তো আমার ঠিক করতে হয়। খাবার জিনিস খুব সম্মান দিতে জানছো খাবার জিনিসকে। হ্যাঁ, কি রান্না করো তুমি? হ্যাঁ, কি রান্না করে বলো? এই যে তোমার প্রত্যেক দিন খাবার মধ্যে লবণ হয় না, আমি তোমাকে কখনো কিছু বলছি? কখনো কিছু শোনাইছি তোমাকে? যা 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 রান্না করছো, যেভাবে রান্না করছো সেভাবে আমি খাই, কোনোদিন তো কোনো কমপ্লেন করি নাই। এখন নিজের খুব গায়ে লাগে না? হ্যাঁ, তোমার আজকে লবণ নিয়ে প্রবলেম হওয়া শুরু করছে? মানে তুমি কি ঠিক আছো? তুমি একটু স্যাক্রিফাইস মাইন্ডেড হও। তুমি একটু স্যাক্রিফাইস মাইন্ডেড না। আমি স্যাক্রিফাইস মাইন্ডেড না। আমি স্যাক্রিফাইস মাইন্ডেড না। এত কষ্ট করে প্রতিদিন অফিস থেকে এই 4 তলা বেয়ে উপরে ওঠার পর তোমার মনে পড়ে কি, জান এটা বলতে ভুলে গেছি, জান ওটা বলতে ভুলে গেছি। আরে বাবা, তারপর আবার ঠিকই নিচে নেমে গিয়ে জিনিসটা আমি নিয়ে আসি। কোনদিন কমপ্লেন করছি আমি তোমাকে? কোনদিন কমপ্লেন করি নাই। আমি স্যাক্রিফাইস মাইন্ডেড না। তুমি কমপ্লেন করো না, আমি কমপ্লেন করছি? এই যে সারা রাত যে আমি ঘুমাইতে পারি না, আমার যে সোফায় এসে ঘুমাইতে হয় তোমার নাক ডাকার জন্য, আমি কোনদিন বলছি যে তোমার নাক ডাকার জন্য আমি ঘুমাইতে পারি না? আমি বলছি একটাবারও? ও আচ্ছা 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 আচ্ছা, এখন আমার নাক ডাকা প্রবলেম। কই, এই প্রবলেম তো এতদিন ছিল না। নাক ডাকা তো তোমার পছন্দের ছিল। তুমি আমার কি বলতা? আমার নাক ডাকার শব্দ না শুনলে তোমার ঘুম হয় না। এখন তো বারবার এটা নিয়ে কমপ্লেন করতেছ আমাকে। তুমি তো আসলে একটা কি বলবো তোমাকে? তুমি যদি আমার খাওয়া নিয়ে কমপ্লেন করতে পারো যে আমার লবণ হয় না, একটা টাইম তো খুব বলছো, খুব মজা হয়েছে, আজকে কেন কমপ্লেন করতেছো? তোমার জন্য আমি কিচ্ছু করতে পারি না। আমি মার বাসায় গেছি, তোমার পরের দিন কে না কে আসবে, তোমার আমাকে বাসায় চলে আসবে। কিসের জন্য? কেন তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করব? তুমি আমার জন্য কি করতেছো? আশ্চর্য রকম কথা। আমার অফিসের গেস্ট আসে, তারা তো আর প্রতিদিন আসে না। তোমাকে তো আগে থেকে বললাম যে তারা অফিস থেকে বাসায় আসবে। আমার সম্মান কি তোমার সম্মান না? এখন কি তুমি আর আমি আলাদা হয়ে গেলাম? ও আচ্ছা, আমি বোধহয় প্রতিদিন মার বাসায় যাই। তোমার এতটুকু চিন্তা নাই যে ও মার বাসায় গেছে, ও থাকুক 2টা দিন? তুমি তো সেটাও দেখতে পারো না। এত ঝগড়া করে এত কিছু মেনে নিয়ে হয় না। এভাবে আমি আর পারবো না। আমি অনেক টলারেট করছি। ওহো, অনেক টলারেট তুমি করছো, আমি কিছু করি নাই। আমি তো খিচ মেরে এরকম বসে থাকি সব সময়। টলারেট তুমি করছো শুধু। আসো কেন তাহলে? খিচ মেরে বসে আসো কেন? ছাড়ো না। কি দরকার টলারেট করে সংসার করা? সহ্য করতে না তুমি ছাড়ো আমাকে। ছাড়ো না, ছাড়ো। এনাফ ইজ এনাফ। অনেক হইছে। আমি সংসার করতে পারবো না। আমি পারতেছি না এগুলো টলারেট করতে। কেউ বল নাই তোমাকে সংসার করতে। একটা সামান্য জুতা নিয়ে যদি প্রবলেম ক্রিয়েট করো তাহলে তো আমার কিছু বলার নাই। ইটস ফাইন। আমি এই সংসার আর চাই না। আমিও চাই না।
মামা যাবেন? আমার চলো। ওই ক্লাসের তারটা একটু লুজ হয়ে গেছিল তো, তাই একটু টাইট দিয়ে আসলাম। এবার বলেন। আচ্ছা মামা চলেন। হ্যাঁ চলেন। ওঠেন। ওঠেন মানে? আমি আগে ডাক দিয়েছি, মানে আমি যাব। আরে আশ্চর্য, আপনি ডেকেছেন মানে কি? আমি ডেকেছি, আমি যাবো আগে, চলেন। আপনাকে দুইজনের মধ্যে একটু সিদ্ধান্ত নিয়ে ফেলান, কে যাইবেন। ভাই সিদ্ধান্ত নেওয়ার এখানে কিছুই নাই, আমি আপনাকে ডাকছি এর মানে আমি যাব, এটাই স্বাভাবিক। আশ্চর্য, আপনি আগে ডেকেছেন মানে কি? হ্যাঁ এই তুমি আগে কার আওয়াজ শুনছো? আমি ডাকছি না তোমাকে? আচ্ছা আচ্ছা, খারান খারান খারান, আপনারা দুইজনেই বলেন কেডা কমে যাইবেন। আমি শুক্রবার যাব। সায়েন্স ল্যাব। ও তাইলে যেহেতু আপনাকে দুইজনের রাস্তা ওই একই এবং গন্তব্য ওই এক, তাইলে আপনারা দুইজনেই আমার সাথে চলেন। আপনারে শুক্রবার নামাই দিব আর আপনি সায়েন্স ল্যাব নামাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি ভাড়া দিব। আপনি ভাড়া দিবেন মানে কি? আমি তো বুঝলাম না। আশ্চর্য, আমি আপনাকে লিফট দিচ্ছি, ভাড়াটা আমি দেবো, চলেন। এক্সকিউজ মি, আমি আগে সিএনজি ডাক দিয়েছি, আমি সিএনজিতে যাচ্ছি, আপনি আমার সঙ্গে যাচ্ছেন, আপনি লিফট নিচ্ছেন, সো ভাড়াটা আমিই দিব। ইউ এক্সকিউজ মি, হ্যাঁ সায়েন্স ল্যাবটা পরে আসে, আপনাকে আমি শুক্রবার নামিয়ে দিব, ভাড়াটা আমি দেবো। মামা চলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খারান খারান খারান, আপনারা এইভাবে রাস্তার মধ্যে দাঁড়াইয়া ঝগড়াঝাটি করেন না, এতে এই মানেও মন্দ কইবে, বুঝছেন? আমি এখন কথা কই, আমি ওই মুখ্য সূক্ষ্ম মানুষ, সিএনজি ড্রাইভার আর কি, কিন্তু ওই আপনারা ইংরেজিতে কি জানি বলেন না, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ওই জিনিসটা একটু মাঝে মধ্যে করতে হয় আর কি, বুঝছেন? আর ওই জিনিসটা করিয়ে ফেলাইলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা দুইজনেই আমার সাথে চলেন। এই যে আফা, আপনার নামাই দিবেন ওই শুক্রবার, আর মামা আপনার নামাই দিবেন ওই সায়েন্স ল্যাব। আফা আপনি ওই অর্ধেক ভাড়াটা দেবেন আরে, আর মামা আপনি ওই অর্ধেক ভাড়াটা দিয়ে দেবেন আরে, তাইলে হয়ে যাইবে 50 আর 50, বাস হয়ে গেল। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে চলেন। এক প্রকার ঝগড়া করিয়া সিএনজিতে উঠিলেও গন্তব্যে পৌঁছাইতে পৌঁছাইতে রাজীব ও মিতু সিএনজিওয়ালার 50-50 তত্ত্বের মর্ম বুঝিতে সমর্থ হয়। তাহারা বুঝিতে পারে যে জীবনে সুখী হইতে হইলে 50-50 তত্ত্বের কোনো বিকল্প নাই। অতএব আমরা আশা রাখিতে পারি এই নাটকের পাত্রপাত্রী রাজীব ও মিতু অবশেষে সুখী দম্পতি হইয়াছে।